বিসমিল্লাহি রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন এবং শুনছেন, তাদের সকলের প্রতি রমজানুল মোবারক এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে নিত্যপণ্যের দাম, চাল ডাল তেল লবণ, সবজি ফল ফ্রুটস কলা, বিভিন্ন জিনিসের দাম কেন ঊর্ধ্বগতি, কেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার নাগালের বাইরে, সেই বিষয়ে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি। সেই রিসার্চ করে আমি দেখছি যে প্রকৃত মূল্য থেকে, কৃষক বঞ্চিত ন্যায্য মূল্য থেকে, রাস্তার চাঁদাবাজ মধ্যস্বত্বভোগীরা লালে লাল। চাঁদাবাজদের কারণে দাম বৃদ্ধি, ক্রেতা সাধারণের সর্বনাশ, মাথায় হাত। সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে সাধারণ মানুষ বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। মানুষকে সচেতন হতে হবে। এবং বাস্তবে কি? বাস্তবে একজন কৃষক ভোরে ঘুম থেকে ওঠেন, রোদে পুড়ে ঘামে ভিজে 1 ডজন কলা বিক্রি করে মাত্র 15 টাকায়। কিন্তু শহরে সেই একই কলা আমরা কিনি 80 টাকা থেকে 150 টাকায়। একইভাবে শ্রীমঙ্গলে 1 ডজন লেবুর দাম 12 টাকা মাত্র। ঢাকাতে এসে সেই লেবু এই রমজানে বিক্রি হচ্ছে 100 টাকা হালি, যা ভাবা যাবে না। মাঝখানে কি বদলে যায়? পণ্যের দাম না, বদলে যায় চাঁদাবাজ আর মুনাফাখোরদের বিবেককে জাগ্রত করতে হবে। কম দামে নিত্যপণ্য চাইলে ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হয় এবং কম মূল্যে আমরা সবাই এই নিত্যপণ্য, দুবেলা দুমুঠো ভাত, দুবেলা আমরা সঠিকভাবে সুন্দরভাবে নিজেদের খাদ্যখানায় নিশ্চিতভাবে আমরা চলতে পারি, ফিরতে পারি। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। ধন্যবাদ সকলকে।